ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে, যে দেশ থেকেই, যেখান থেকেই দেখেন না কেন আমার ভিডিও, আমরা চিকিৎসা বিষয়ে ভিডিও করি এবং ভিডিওর আমাদের রোগীর সাথে চিকিৎসার যে কথাবার্তা হয় সেই কথাবার্তা অনুযায়ী চিকিৎসা করি। ফেল আইডি অপারেশন কোনো সমাধান নয়, নয়, নয়। তিনবার বললাম। এই কারণে যারাই ফেল আইডি অপারেশন করে আমার এখানে আসছেন, 2500 একজন, এই 2500 একজন রুগী ফেরারি অপারেশন করে আমার কাছে আসা। তাই সারা দেশে কত অপারেশন করা রুগী পড়ে আছে, কত পড়ে আছে আরো। তো উনি আক্রান্ত হন 8 মাস আগে। কিভাবে সাইকেল থেকে পড়ে যান না কিসে থেকে পড়েন? সাইকেল থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উনি আক্রান্ত হন। প্রথমে যায় আমাদের কুমিল্লার একটা হাসপাতাল, এই হাসপাতালে যাওয়ার পরে ওনারা চিকিৎসা দিলেও উন্নতি না হওয়ার কারণে উনি যান ঢাকায়। অধ্যাপক মোহাম্মদ সিরাজুল হক সাহেব, উনি কিডনি থেকে শুরু করে সকল বিষয় উনি দেখেন পোস্ট থেকে। পরবর্তী সময় উনি অপারেশন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ HM শফিকুল আলম সাহেব, CMH অপারেশন। CMH ক্যান্টনমেন্ট CMH বললে সবাই বুঝবে। CMH বললেই CMH নামে একটাই হাসপাতাল তারা বাংলাদেশে, বুঝছি তো। তা এখানে ওনার সার্জারি হয়, ফিএলআই অপারেশন করা হয় কোমরে। একটু ঘুরে তো, এদিকে ঘুরে। এই যে অপারেশনটা, এখানে অপারেশন করা হয়। অপারেশন করার পর ওনার কোমরে ব্যথা গেছে না পায়ের ব্যথা গেছে? কোনোটাই যায় নাই। আচ্ছা, অপরদিকে ওনার পাটা একটু এখানে উঠাতে হয় এইভাবে, এই না পাশে, হ্যাঁ এভাবে উঠে এদিকে চাপ দেন, কষ্ট হয়? হ্যাঁ, ওইটাতে দেওয়া লাগে। আচ্ছা, আবার এটা উঠান, এটা ওইদিকে চাপ দেন, ওইটাতে কষ্ট হয় না। তো এইটাতে যে কষ্ট হইতেছে ওনার মূল সমস্যা হইল উনি আরো একটা হাসপাতালে যান অপারেশনের পর। শেষ হইল শশী হাসপাতাল। উনি যান আকুপাঞ্চার করার জন্য। তো ওখানে উনি কথাবার্তা শুনে সব কিছু দেখে শশী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এই পরীক্ষাগুলো করেন, এগুলা করেন। আরে ভাই, শশী হাসপাতাল একটা ডায়াগনস্টিক সেন্টার, একটা হাসপাতাল, সেটা হলো আকুপাঞ্চার হাসপাতাল। আকুপাঞ্চারে ডায়াগনস্টিক সেন্টার থাকবে কেন? আকুপাঞ্চারে যদি আমি করি, যদি রোগী ভালো করতে পারি, তাহলে আমার ডায়াগনস্টিকের কি দরকার? কোনো দরকার নেই। আচ্ছা, শশী হাসপাতাল ঘুরে উনি দীর্ঘ 8 মাস পরে আমার এখানে খবর পাইছে, অন্য রোগীর মাধ্যমে খবর পাওয়ার পরে আসেন, তাই তো? অপরদিকে আসার পর আমরা ওনাকে ফিজিক্যাল টেস্টের আওতায় নিব। কেন উনি ভালো হন নেই? 8 মাস সময় লাগলো কেন? এখানে আসেন, শোন। আমরা এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি, আমাদের কাছে যখন রোগী আসে, অনেকগুলো হাসপাতাল, অনেক ডাক্তার সাহেব, দেশের বড় বড় ডাক্তার সাহেবকে দেখাইয়া তারপরে আসেন চিকিৎসা না হওয়ার কারণে, সুস্থ না পেয়ে। তো উনি যখন আমার এদিক যাবো পাড়া এই পর্যন্ত উঠছে, শেষ থাকা গেল। উনি অপারেশন করার পর ওনার পাড়া উঠলো না কেন? এটা একটা প্রশ্ন করলাম আপনাদের কাছে, যারা সার্জিক্যালের সাথে জড়িত আছেন, যারা কোমরে সার্জারি করেন অথবা করান। 2 নাম্বার, ওনার হিপ জয়েন্টটা এখানে ঘুরে না, এই পাড়া একদম ঘুরে না। এটা আসার খাইলে হয়, অ্যাঙ্কোলাইজিং হইলে হয়, ওষুধের প্রভাবে হয়, তারপরে জেনেটিক হয়। তো এই সুতরাং উনি অস্টিও অর্থাইটিস হইয়া অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে গেছেন। অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে গেছে। এখনই যদি ওনার প্রপার চিকিৎসা না হয়, তাহলে উনি অস্টিওপোরোসিসে আক্রান্ত হইয়া হাড়গুলা খাইয়া ফেলাইলে উনি সারা জীবন এই পঙ্গুত্বকরণ করবেন। পরে বলবেন যে এইটা বললাম, এইটাও কেটে ফেলান, এইটাও কেটে ফেলান। তো এখন উনি একবার করলেন কোমরে অপারেশন, এখন থেকে 3 বছর কষ্ট করার পরে 3 বছর পরে বলবেন যে এইটা কাটেন।
তো কত কাটবেন? এখানে আপনি 10 লাখ জমালেন, এখানে 10 লাখ জমালেন, এটা 6 মাস পরে, এটা 6 মাস আগে। তো এই একটা রোগী বা একটা মানুষ জীবনে রোজগার করে কত টাকা? তার রোজগারের সমস্ত টাকা যদি সে হাসপাতালে শেষ করে দিয়ে এবং একদিনও শান্তি না পায়, তাহলে চিকিৎসার দরকারটা কি? অপরদিকে এই পাও আর উঠে না। তো এইদিকে যখন নিয়ে আমরা যখন একে ঘুরাইতে যাই, তখন এটা আর ঘুরে না, একেবারেই ঘুরে না। তো এই ক্ষেত্রে ওর চিকিৎসাটা আমরা কোথায় করবো? এইটা ঠিক হয়ে গেলে ওনার মেরুদণ্ড অপারেশনটা লাগবে না। তাই এখন অপারেশন করে ফেলছেন, আমাদের কিছু করার নাই। অপারেশন করার পরে আমাদের কাছে আসতে আমরা ওনার চিকিৎসা আজকে শুরু করব। পাঠানো এখন প্রশ্ন রাখি আর একটা, সেটা হচ্ছে আপনি অপারেশন করে দিলেন, রোগী সুস্থ হইল না, রোগীকে বলে দিলেন কি তুমি নিচে বসবা না, চেয়ারে নামাজ পড়বা, হাই কমোড ইউজ করবা, উপর হয়ে কাজ করবা না, বাড়ি কাজ করবা না। তো যদি আমি কোনোটাই না পারি, তাহলে আমার অপারেশনের প্রয়োজন নাকি? আমি এই অপারেশনের বিপক্ষে কথা বলি, তো এই কারণে ডাক্তার সাহেব আমার কাছে রুগী রেফার করে না। পড়তেন না, আমার সোজা থাকেন, লড়েন না। সোজা করে, পা সোজা করে, একদম সোজা। সাপোর্টও পাগুরান, এটা পাতা গুরান, পাতা চাপ দেন, আরো চাপ দেন, পিছনে চাপ দেন, হ্যাঁ চাপ দেন, উপরে টান দেন, হ্যাঁ চাপ দেন। খেলে খেলতেছে, এটা খেলে নাই গা, কাজ পুরা কাজ।
বন্ধ কর এই আটতে গেলে ভালো রাখি হয়ে যায় এগুলো কি নামেন এদিকে জায়গা ধরান ধরান তো খাবার ধরান আরো উপরে লাভ দিয়ে ধরান উপরে লাভ দিয়ে উঠা দিয়ে ধরান পাতার উপর ধরান হ্যাঁ এটার উপর ধরান নিজে বসেন আরো সামনে বলেন গোড়ার উপর এখানে পাতার উপর বলতেন পুরো পায়ে বলতেন এমনি না পুরো পায়ে বলতেন হ্যাঁ হ্যাঁ চেষ্টা করেন হ্যাঁ চেষ্টা দূর করেন আর এই কাজটা আপনাকে কেউ করায় নাই না করতে দেয় নাই বলছে যে না এই কাজটা করবেন না এই কাজটা আপনি করবেন না কেন চিকিৎসক হ্যাঁ চিকিৎসক আপনি করবেন না কেন এইভাবে কি বসতে পারতেন না কোনোদিন সম্ভব হয়েছে না অসুস্থ হওয়ার পরে একদিনও সম্ভব হয়নি না ওঠেন অসম্ভব এটা কোনো সম্ভব নয় গতি ফেরে নাই একটু আরাম লাগতেছে হাঁটতে হ্যাঁ দৌড়ান না আপনি হাঁটেন না দৌড়ান না আমি তো কোনোদিন এরকম হাঁটতে পারি না সম্ভব হয়নি না ঘুরেন না দৌড়ান না লম্বা পেকে হাঁটেন লম্বা পেকে দৌড়েন বলতে আমি দৌড়াতে পারি কোনোদিন আমাদের আজকেই প্রথম চিকিৎসা শেষ করি উনি কোমরে অপারেশন করার পর এবং পূর্বে অপারেশন আগে এবং পরে কখনোই উনি 20 কেজি ওজন আগে দেন নাই ওটা এটা ওটা তো দেখা নামান বারবার ওটা নামান কোমর সুইটা গেলে ওটা নামান আমাদের তোমরা ধাক্কা দেন পা দিয়ে ধাক্কা দেন পারছেন পা দিয়ে ধাক্কা দিতে পারছেন 20 কেজি পা দিয়ে ধাক্কা দিচ্ছেন ভালো দেন এখানে যান রুকুতে যান রুকু তো যাইতেছে তো হ্যাঁ রুকুতে যান হাঁটু সোজা করেন হাঁটু সোজা করে এটা হলো নামান যান সোজা যান যান আপনি সোজা যান জান না আপনি আজকে থেকে তো আপনার কোনো বার নেই আপনি আজকে থেকে সেজদা দিয়ে নামাজ পড়বেন সব কিছু করবেন অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন যাবেন উঠেন না স্বাভাবিকভাবে উঠেন কষ্ট হয়েছে না কেন হয়নি নিচে বসেন হ্যাঁ বসেন আরো বারবার বসেন না বারবার বসে উঠেন না
এবং ফুরবে। আপনি টোটালি কি পারেন নাই বলেন তো, একটু জোরে বলিয়ে। বুঝতে পারি নাই। হ্যাঁ, নামাজ তো দূরের কথা, চেয়ারও বসতে ঠিক মতো পারিনি। চেয়ারে বসলেও মানে ব্যথা পাইতাম। ব্যথা পাইতো। তো এই সুতরাং একদম পারফেক্ট। হ্যাঁ, এখন আমরা আমাদের এখানে আসার পর আমরা যেটুকু আপনাকে উন্নতি দিতে পেরেছি একদিনে, প্রথম দিনে, জি, তো এইটুকুতে উন্নতির পরিমাণ কত? প্রায় 40-45। 40-45। তাইলে 8 মাস পর্যন্ত আপনাকে সময় লাগছে কি লিগা? সেটা তো আর বলতে পারি না, কেন বলতে পারি। যারা কোমরে অপারেশন করার সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নেয় সেটা কি ভুল না শুদ্ধ? ভুল। ভুল। অপরদিকে যারা আরো রোগী যারা আছে তারা কি অপারেশন করবে না? কি করবে? আপনার এখানে আসবে, আমার এখানে আসবে। আচ্ছা, যদি আসলে লাভ হইব? অবশ্যই তাদের 100% লাভ হইব। দৌড়ান তো, একটু দৌড়ায় দেখেন তো, যেটা আপনি পারেন না এই 8 বছরে পারেন নাই, এই 8 মাসে না পারিনি তো, সম্ভব হয় না, যেটা সম্ভব না। হ্যাঁ, ঠিক আছে, আর লাগবে না। আমরা আমাদের পরীক্ষা এগুলো আমরা রোগীর চিকিৎসা করার পরে রোগীকে আমরা এইভাবে পরীক্ষা করে থাকি। কারণ এই রোগীটা যদি চিকিৎসা করে আমাদের কাছে টাকা পয়সা দিয়ে যাইয়া বাড়িতে যে কাজকর্ম করতে না পারে, রোগী যদি হাঁটাচলা করতে না পারে, রোগী যদি আগের থেকে ভালো থাকতে না পারে, তাইলে আমাদের কাছে আসার দরকারটা কি? অবশ্যই নাকি? আমাদের কাছে না আসলে তো জানে না ভাই, আমাদের কাছে না আসলে আমরা চিকিৎসা দিব না। আর আমাদের কাছে যদি রোগীরা নাম্বার দেওয়া থাকে, প্রত্যেক রোগীর মোবাইল নাম্বার আমরা দিয়ে থাকি ভিডিওতে, যেমন ওনার নাম্বারও চলে যাবে। তাই আমরা আজকে চলে যাবে ওনার নাম্বার, রোগীদের সাথে আলাপ করবেন যে ভাই তুমি যে ডাক্তার সাহেবের কাছে গেছিলা, যাওয়ার পরে তোমার সুস্থতা কত রয়েছে, তুমি ভালো আছো নি? অবশ্যই। নাকি? তারপরে এইটা তুমি যাই না শুনে ডাক্তারের কাছে আসলে আপনাদের কষ্টটা কম হওয়ার কথা। কষ্ট একেবারেই হওয়ার কথা না। কারণ হলো উনি যেই টাকা এর মধ্যে বিগত 8 মাসে যে টাকা খরচ করেছে, যে পরিমাণ ওষুধ খাইছে, এর 15 ভাগের 1 ভাগ এখানে খরচ হওয়ার কথা না, তাই না? আরে আপনি ঢাকায় করছেন, যেখানে করছেন, কিন্তু আপনাকে এইভাবে কেউ দৌড়াইতে পারছে? 20 কেজি ওজন আগে দিতে পারছে? সে তো তারা তো বলছে যে একজন ফানিও আলগি দিতে, আর আমরা 20 কেজি আলগে দিয়েছি, দেয়াইছি। আপনি 20 কেজি ওজনে উঠাইছেন, আরো বেশি উঠাইতে পারবো না, এখন আরো বেশি আস্তে আস্তে উঠাইবেন। মানে ধীরে ধীরে উন্নতি হইবেন, ধীরে ধীরে আরো বেশি উঠাইবেন। আগে এই রানিং হোক, আগে এগুলা সব রানিং হয়ে যাক, হওয়ার পরে আপনি 20 কেজি 50 কেজি সব আগের মতো কাজ করবেন। তবে আপনাকে আমরা অ্যাডভাইস করবো, যেহেতু আপনার কোমরে একটা অপারেশন করা আছে, আপনি সবসময় একটা বেল্ট পরে কাজ করার জন্য, মানে একটা বেল্ট সাপোর্ট দিয়ে সেফটির জন্য কাজ করার জন্য, যাতে অদূর ভবিষ্যতে আপনি গোটা পৃথিবীতে ভালো জীবনযাপন করতে পারেন যতদিন বেঁচে থাকেন। খুশি তো? খুশি, ইনশাল্লাহ খুশি। তো এই সব রোগীদের জন্য কি বলার আছে আপনার? আমি মনে করি যে আপনারা ওদিকে ঘুরে না করে কোনো অপারেশন করবেন না। মাজা বা কোমরে ব্যথা হলে সোজা কুমিল্লা চলে আসবেন। নামটা কি? নিউ chiropractic ট্রিটমেন্ট, কার বডি ম্যানেজমেন্ট, ফিজিক্যাল ট্রিটমেন্ট এবং কারো অ্যাডজাস্টমেন্ট, কারো থেরাপি, কারো বডি ম্যানেজমেন্ট, কারো এই কোটা যেখানে আছে আপনারা সেখানে চিকিৎসা নিতে পারেন। কোনো দ্বিধায়, কোনো রকম দ্বিধাহীনভাবে, ব্যর্থহীনভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন এবং আপনারা সুস্থ থাকবেন আশা করি। খোদা হাফেজ।